তখন তোমাদেরকে বললাম যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে বেরিয়ে যাব হচ্ছে বোনের বাড়ি। তো সেটাই মানে একদম রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর যাব হচ্ছে টোটো করে। এখান থেকে টোটো করে যাওয়ার কথা ছিল, কিন্তু না, টোটোওয়ালা যাবেন, অনেক টাকা চাইছে, সেই জন্য অটো করে নিয়েছি। আর অটোর সামনের দিকে আমি বসতে পারলাম না বলে সাইডে বসেছি আর একটু ভিডিও করতে করতেই যাচ্ছি। আর এদিকটার পরিবেশটা আমার ভালো লাগে, বেশ গ্রামের পরিবেশ, ভালোই লাগে থাকতে। আমার একটু অসুবিধা হলো, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আমিও গ্রামেরই মেয়ে, কিন্তু এতটা প্রত্যন্ত গ্রামে আমি কোনোদিনই ছিলাম না। তো যাই হোক, চলে এসেছি একদম পায়রাডাঙ্গায়। আমি বাজারের ভেতর ঢুকে গেছি, কোনোদিনই আসিনি, এই প্রথম আসছি। আর একটু মিষ্টি নিয়ে নিলাম। এটা হচ্ছে পায়রাডাঙ্গা বাজার, আর আমি চলে এসেছি পায়রাডাঙ্গা বাজারে, একটু মিষ্টি নিয়ে নিলাম। আর দেখো, আমাদের রানাঘাটের মতন এখানেও ফুলের মার্কেট আছে, বসে আর কি সবাই। ছোট্ট একটা পায়রাডাঙ্গা মার্কেট, আমি কোনোদিন ঢুকিনি, এই প্রথম ঢুকলাম। আর যেহেতু মা ওখানে আছে, হয়তো কম বেশি জানোই, ছোটো বোনের বাড়ি যাচ্ছি, মানে কালকে মা আর বোন যাবে খড়গপুরে, আমার যাওয়া হবে না, তাই দেখা করতেই যাচ্ছি। আর একটু মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি সিঙ্গারা। চলো, পায়রাডাঙ্গা স্টেশনটা পার হচ্ছি, দুই দিকে একটু দেখাচ্ছি, বেশ ভালো লাগছে। আমাদের রানাঘাটে যেমন সবসময় জমজমাট থাকে, তো পায়রাডাঙ্গাটা দেখলে মনে হলো না অতটা জমজমাট আছে, কিন্তু এতটা নয়। তো চলে এসেছি দেখো একদম বোনের বাড়ির সামনে। আর যাচ্ছি না ভ্যানে করে, টোটো করে যাওয়া ভেবেছিলাম, তো টোটোওয়ালা একটাও টোটো দেখলো না বলে ভ্যানে করে, তো বাড়িতে না ভ্যানে করেও যাওয়া যায়। তো ভ্যানে করে যাচ্ছে, আর ভাড়া নেবে হচ্ছে 5 টাকা। এটা মজার না বলো, এখনও 5 টাকা ভাড়া নেয় সবাই। তো আমিও 5 টাকা দিয়ে নিলাম। একটা বোনের বাড়ির সামনে এসে হাজির হয়ে গেলাম। আর লম্বা ওই বাড়িটা, ওটা কিন্তু বোনের বাড়ি নয়, পাশের বাড়ি। দেখতে বেশ ভালো লাগছে, তাই ছবিটা একটু তুলে নিলাম। আর চলে এসেছি একদম বোনের বাড়ির ভেতরে। আর যাব একটু ভেতরের দিকে, মানে একটু গলি পার হয়ে। বোন জানেও না যে আসবো, আমি জানি, কিন্তু এখনই যে আসবো সেটা জানে না। আর ওদের বাড়িতে একটা পোষ্য আছে, পোষ্যটা ভীষণ সুইট, একটু আদরও করছিলাম। আর সাথে মা আর বোনকে বলছিলাম চলো একটু জিয়ার বাড়িতে যাই। অনেকক্ষণ গল্প করেছি, ওদের জন্য সিঙ্গারা মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তো আমিও খেলাম, ওরাও খেলো। আর আমরা চলে যাব এর মধ্যেই একটু জিয়ার বাড়ি। মেয়া মানে আমাদেরই ছোট্ট একটা মেয়ে, তো তার বাড়িতেই যাব। আর ভালো লাগে, তারপরে এসেছি এত দূর, একবারই সবার বাড়িতে একটু যাব, কারণ না গেলে হয় না, যেহেতু সবার ছোটো, সেই জন্যই যাওয়ার। দেখো আমি বিড়ালটাকে করে আদর করছি, আর ভীষণ ভালো বিড়াল, না একটু কামড় দেয়, না হ্যাঁচড়ায়, আমাদের স্কুলের মতো না। দেখো আমাকে অচেনা দেখেছে, তাই একটু কিন্তু করছে, কিন্তু ও আমার বোনের সবচেয়ে প্রিয় বিড়াল। আর ভালো লাগে। দিয়ে মা রেডি হয়ে নিয়েছে যাবে বলে একদম, দেখো। তো যাই হোক, এদিকে এখন যাচ্ছি হচ্ছে ছোটো মেয়ের বাড়ি। আর যাবো টোটো করে, হেঁটে গেলে একটুখানি, কিন্তু আমি একদম হাঁটতে পারি না, তোমরা তো জানোই, সেই জন্য টোটো করে যাচ্ছি। তো টোটোওয়ালা বললো ঠিক আছে, এখান থেকে এইটুকু 5 টাকা ভাড়া। আমি 5 টাকা ভাড়া দিই, 10 টাকা করে ভাড়া দিয়েছি। আর চলে এসেছি, আর ও বুঝতে পারছি। চলে এলাম, দেখো বন্ধুরা, চলে এসেছি। কোথায় তোমরা একটু গেস করে বলো। এই যে ছোট সুন্দরীর বাড়ি চলে এসেছি। আচ্ছা, হ্যালো। মাকে নিয়ে চলে এসেছি। আর তোমাদের চেনা আছে, এখন প্রণামের পর্ব চলছে, তা বলে আমায় করো না প্রণামটা। হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো? আমি বললাম চল জিয়া বাড়িতে ঘুরে আসি। সব পায়ে হাত পা গায়ে ভাই সবার ব্যথা আমার আছে, আমিও খোড়া মানুষ। চল, আমি বললাম যে চলো একটু ঘুরে আসি জিয়ার বাড়ি থেকে। তা চলে এসেছি আমার বোনের ছোটো মেয়ের বাড়ি। তো দেখো, এই যে মশারি টাঙানো দেখে ভেবো না যে মশারি কেন টাঙা, ঠিক আছে, প্রচুর মশা, সেই জন্য মশারিটা এরকম করে টাঙিয়ে রেখে দিনের বেলা ঘুমালে মশারি টাঙিয়ে। এই যে ফোনে, এই দেখো এসেছি, দেখো আমি মিষ্টি খাবো না, যে এইগুলো জোগাড় করেছি, এগুলো আমার খাওয়ার পরে বলো। আর এই যে আমি তো খাই না, বাবু তো ম্যাডামের বড্ড সাহস হয়ে গেছে, না করার সত্ত্বেও মিষ্টিগুলো এনেছে, দেখেছো। তোমরা তো সবাই জানো ভিডিও, মাঝরাতে যখন ফ্রিজটা খুলে লুকিয়ে খাও। যারা আমার ভিডিও দেখে গত 1 মাস 2 মাস হয়ে গেল, তারা বলতে পারবে যে আমি মিষ্টি খাই কিনা। তোমরা একটু কমেন্ট করে জানিও, অবশ্যই ভিডিও দেখো কিনা। সব
নাও দিচ্ছে এখন নাও। আমার এই ছোটো মেয়ের বাড়িতে অনেক ধরনের গাছ আছে, আম, জাম, কাঁঠাল, লিচু, মানে কত যে গাছ আর সেগুন, লিচু, মানে ভ্যারাইটি রকমের গাছ আছে। তার মধ্যে সিজনে সিজনে গাছ, সিজনে সিজনে ফল হয়। তাই তারই মধ্যে আছে আম আর কাঁঠাল। আম পাড়তে পারিনি, কাঁঠাল আমাকে দিয়েছে দুটো ছোটো ছোটো দেখে, আমি নেবো না, জোর করে দিয়েছে। আর এই যে কাঁঠাল নিয়ে এখন যাবো হচ্ছে বাড়ি, বাসায় পৌঁছলো না, দুখানা কাঁঠালও দিয়ে দিয়েছে। এখন চলে এসেছি স্টেশন থেকে, স্টেশন চলে এসেছি পাহাড় গাড়ি ধরে। আর একটু ছবি তুলেছিলাম বলে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, টোটো করে ছেলেকে ফোন করলাম এসে একটু নিয়ে যা, তবুও রানাঘাট ছিল না বলে আসতে পারিনি। আর তাই আমি টোটো করে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে কী করেছে জানো, বাড়ি গিয়ে করেছে হচ্ছে পিৎজা, হ্যাপি পিৎজা করেছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, তোমরা দেখে নিই। তো ছেলে বললো খুব খিদে পেয়েছে, তাই আমি একটু ম্যাগি পিৎজা ওকে করে দিলাম। চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর আগালাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে সাথে। কালকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।